তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা দেখব কিভাবে খুব সহজে ক্লায়েন্টদের জন্য ইউটিউব ভিডিও এবং চ্যানেল অপটিমাইজেশন করা যায়। এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব? আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করব। আমরা ফাইবার লিখে যদি সার্চ করি, এখানে আপনারা এই মার্কেট প্লেসটা পাবেন। এই জায়গাটাতে কাজ করব এবং আপওয়ার্ক এবং পিপল পার আওয়ার অথবা গুরুতে অথবা কে ওয়ার্কের মতো মার্কেট প্লেসে আমরা কাজগুলো করব। তো যেহেতু আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক, সেজন্য আমরা প্রথমে ফাইবারের চলে আসলাম। এখানে এসে যদি লিখি ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও এসইও অথবা চ্যানেল এসইও, চ্যানেল এসইও ক্লাস অলরেডি আমি দেখাইছি, তারপরে যদি চান আবার আমি দেখাবো, সমস্যা নাই। তো যদি এখানে এসে সার্চ করেন 60,000 প্রতিযোগী পাবেন। শুধু এখানে যদি চ্যানেলটাকে বসায় দেন, চ্যানেল এবং ভিডিও দুইটাই এসইও করবেন আপনি, দুঃখিত, চ্যানেল এসইও। তো এখানে যদি আপনি এই কথাটা বা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এখানে এই যে প্রথম যে গিগটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদেরই এক স্টুডেন্টের। তো এখানে দেখেন কাজ রেগুলারই কাজগুলো করতেছে, আহ, এখানে রেগুলারই কাজ করতেছে। ওকে, আমরা যদি মোস্ট রিসেন্ট দেখি, তো 2 দিন আগে ডেলিভারি দিছে, 2 দিন আগে, 2 দিন আগে, 6 দিন আগে, 6 দিন আগে। মনে করেন দেখেন কাজগুলো কিন্তু 1 মাসে কতগুলো কাজগুলো করতে, এবং কাজের প্রতিটা কাজের প্রজেক্ট কত ডলার এখানে বলা আছে। এর নিচে হয়, এর উপরে হয়। মানে যদি $50 থাকে তাহলে বুঝতে হবে যে আপনার 30, 40, 50 এরকম, মানে এভারেজ $50 অর্ডার আছে এখানে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন কি কাজগুলো করতেছে, এটা যদি আমরা দেখি, 2টা ভিডিও এসইও করবে, কিওয়ার্ড রিসার্চ করবে, প্রপার টাইটেল, ট্যাগস, হ্যাশট্যাগ, কার্ড অ্যান্ড ইন স্ক্রিনের মতো এই জিনিসগুলো এখানে যুক্ত করবে। তো আমাদের কি এই জিনিসগুলো শেখা দরকার আছে কিনা? হ্যালো। জি ভাই। তো আমরা এক সময় এসইও করতাম উল বাসনে, আজকের যে মেথডটা দেখব এটা হচ্ছে আমরা সম্পূর্ণ কিছু আমরা এআই দিয়ে এসইও করব। সব কিছু এআই এর মাধ্যমে আমরা এসইও গুলো করব। তো এটা হচ্ছে নতুনে আমরা যারা ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করব, তাদের জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করব। তো আপনারা গিগগুলো দেখতেছেন, এখানে বেসিক প্যাকেজে $5 তিনি লেখছে, $5 তিনি দিতেছে হচ্ছে 2টা ভিডিও এসইও, তারপরে $20 দিচ্ছে হচ্ছে 10টা ভিডিও এসইও, এবং 25টা ভিডিওর জন্য দিচ্ছে হচ্ছে $45। 25টা ভিডিও এসইও করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টার মতো লাগবে এই কাজটা প্রপারলি করতে। এবার বলতে পারেন ভাই আমি তো নতুন, হ্যাঁ আপনি নতুন দেখেই আপনার 3 ঘন্টা লাগবে। আর আমাদের মতো যদি আপনি এক্সপার্ট হন তাহলে সর্বোচ্চ আপনার সর্বোচ্চ যত ধীরে কাজ করেন 1 ঘন্টা লাগবে, এর ভিতরে আপনার কাজ হয়ে যাবে। এবার সময় কয়দিন নেবেন? তিনি সময় নিচ্ছে হচ্ছে 14 দিন। এই কাজটা আপনার করতে লাগবে হচ্ছে অনলি 1 ঘন্টা, কিন্তু সময় নিচ্ছেন 14 দিন। এবং আমরা, মানে আমি যে নিজে কাজ করি, আমি সময় নিচ্ছি হচ্ছে $60 30টা ভিডিও সিও, আর সেটা সময় নিচ্ছি 30 দিন। কাজ করতে লাগবে ধরেন আমার প্রায় ওই 1 ঘন্টা 20-25 মিনিট 30 মিনিটের মতো লাগবে অ্যাভারেজ। তো যদি 1 ঘন্টা কাজ করেন তাহলে আপনার মূল্য হচ্ছে $45। আমি যে কাজটা করি সেটা হচ্ছে $60 মূল্য, একই একই সার্ভিস। তো এখানে কেউ আছে কম দিতেছে, কম দিয়ে বেশি অর্ডার জেনারেট করতেছে যাতে রিভিউগুলো বেশি হয়, এতে পরবর্তীতে আরও ক্লায়েন্টের দেখে যেন তারা অর্ডার করে, বা ক্লায়েন্টের যেন সততা যাচাই করতে পারে, বা ক্লায়েন্ট যেন ট্রাস্টেড হয় যে এই সেলারটা ভালো। এই জন্য কিন্তু তারা কম টাকায় সার্ভিস অফার করতেছে, কিন্তু ঘরে পড়তায় সেম। এখানে দেখেন $20 নিচ্ছে 10টা ভিডিওর জন্য। এবার আসেন আমাদের আমরা $5 কোনো সার্ভিস, আমরা $10 3টা থেকে 6টা ভিডিও এসিও করবো। $10 6টা ভিডিও, আমরা সার্ভিস আরো বেশি দিব, কিন্তু টাকার সংখ্যাটা আমরা কমে দিব যাতে মানুষ এটা কিনতে পারে, বাই করতে পারে। এরকম দেখেন এখানে অনেকে আছে এরকম সার্ভিস দিতেছে, ইউটিউব ভিডিও এসইও। এইগুলো চাইলে আমাদের নিজেদের জন্য কাজে ব্যবহার করতে পারবো। দেখেন তার 8টা অর্ডার রানিং আছে। তিনি বেসিক প্যাকেজ শুরু করছে হচ্ছে $25 থেকে, এবং ওকে একটু লোড নিচ্ছে। বেসিক প্যাকেজ 25, স্ট্যান্ডার্ডটা দেখা যাচ্ছে না, আমরা নিচে গেলে স্ট্যান্ডার্ডটাও দেখতে পারবো। স্ট্যান্ডার্ড হচ্ছে 35 এবং প্রিমিয়াম হচ্ছে $40। তিনি কয়টা ভিডিও দিবে এখানে ভিডিও সংখ্যা বলে নাই। ওকে, ভিডিও সংখ্যা বলে নাই, তার সাথে ডিসকাস করে হয়তো কথা বলতে হবে। ওকে, এখানে এরকম যদি আপনারা খুঁজেন অনেক সার্ভিস পাবেন, এবং আমাদের স্টুডেন্টও পাবেন। এই এক যে আমাদের স্টুডেন্ট, এই যে মাহি আছে,
এটা তো আছেই। তো এরকম খুঁজলে আমাদের স্টুডেন্ট অনেক পাবেন যারা ফার্স্ট পজিশনেই মার্কেট প্লেসে থাকে। তো ওকে, যাই হোক, তো আমরা এই কাজটা কিভাবে শিখতে পারি এই জিনিসটা আমাদের প্রথমে শিখতে হবে। তো কিভাবে শিখবো আমরা? তো এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল যেখানে আমরা এখন একটা ভিডিও এসইও করব, সেটা আমি দেখাবো। তো আমি ফার্স্ট টাইম আমাদের ভিডিও এসইও করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন হবে। আপনি যেটা খুশি ব্যবহার করতে পারেন, ভিডিআই কিউ আছে, টিউব বিডি আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমার এখানে ভিডিআই কিউ আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি যাতে যে কেউ এটা ইজিভাবে করতে পারে সেই জন্য, কারণ পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। তো আমরা এখানে চলে আসব। প্রথমে আমরা ভিডিও আপলোড করার আগে তো আমরা এখান থেকে ম্যানেজ এক্সট্রাকশনস এখানে ক্লিক করব। এখান থেকে ওয়েব স্টোর যেটা আছে, ক্রম ওয়েব স্টোর, আমরা এই জায়গাটাতে যাব। যাওয়ার পর এখানে আমরা লিখব BIDIQ, কিউ, হ্যাঁ, দুঃখিত, কিউ, এইটা আমরা লিখবো। লেখার পরে এই এক্সট্রাকশনটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব, মানে অ্যাড করে নেব আমাদের ব্রাউজারে। তো আমরা এটা অ্যাড করে নিই। এখান থেকে আমরা অ্যাড এক্সট্রাকশনস, এখানে আমরা ক্লিক করব। তো দেখেন এটা আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আমাদের পিন করে দিবেন, মানে এরকম আসবে, আমরা জাস্ট এখান থেকে পিন করে দিব। ওকে, পিন করে দেওয়ার পর তো এবার যদি আমি এখানে আসি বা অন্যের ভিডিও দেখতে চাই, তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো যে কেমন হয়। তো আমরা ধরেন এই একটা ভিডিও ওপেন করলাম। তো আমাদের এক্সট্রাকশনটা এখনও কাজ শুরু করে নাই, একটু পরে শুরু করবে, একটু অপেক্ষা করতে হবে, অথবা এটাকে আমরা একটু রিলোড করে দেখব। হ্যাঁ, দেখেন এখানে আমাদের এক্সটেনশনটা এরকম ভাবে আসবে। এখন আমরা কিন্তু এই ভিডিওর ভিতরে কি ট্যাগ দিছে, কত এসএস স্কোর আছে, এটা যেটা আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাইতেছি না। সেই ঠিক আছে, আমরা যখন এই টুলসটা মানে এই এক্সট্রাকশনটা আমরা অ্যাড করব তখন আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। তো এবার ধরেন এখানে আমাদের এরকম আসবে ফার্স্ট টাইম। তো আমাদের এখানে বলতেছে কি তোমার অ্যাকাউন্ট আছে কিনা, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। তো আমরা এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করব। ওকে, এখান থেকে আপনি যে কোনো একটা মেল অ্যাড করে দিবেন আপনার। একটু লোড নিচ্ছে। ওকে, এখানে যদি কারোর সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আমরা আরেকটা মাধ্যমে এই কাজটা করতে পারবো, সাইন আপের কাজটা। সেটা কিভাবে? আমরা এখানে চলে যাব BIDIQ, ওকে, BIDIQ ওয়েবসাইটে। ওকে, এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার পর এখানে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব। দেখেন এরকম আসবে, জাস্ট আমরা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব। আমরা দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবো, হ্যাঁ। আমার মনে হয় এখানে নেটের একটু ঝামেলা করতেছে। যেটাতে তাড়াতাড়ি আসবে সেটাতেই আমরা কাজ করবো, সমস্যা নাই। তো ধরেন এখানে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, সেই জন্য দেখেন অটো লগইন নিয়ে নিছে। আপনার এখানে সাইন আপ করতে বলে যা সাইন আপটা করে নেবেন, একদম সহজ। ঠিক আছে, আমারটা অটো চলে আসছে। দেখেন এখন এই চ্যানেলে সবকিছু আমি দেখতে পাইতেছি। তো আমি এখান থেকে লগ আউট করে ফেলি। ওকে, লগ আউট করে ফেললাম। এবার দেখেন এই জায়গাটাতে আবার সাইন আপের লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, এবার একটু অপেক্ষা করব, এবার আশা করি চলে আসবে। হ্যাঁ, এরকম আসবে। জাস্ট আপনি একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন। তো আমার এখানে অলরেডি অনেক জিমেল আছে। তো আমি এখান থেকে ধরেন এই একটা জিমেল, এগুলো আমার হচ্ছে জিমেল ছিল এক সময়। তো আমি এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করে এখানে যে কোনো একটা মেল দিয়ে দিব, অথবা আমি এখান থেকে আনলিমিটেড জিমেল ক্রিয়েটর, এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। আনলিমিটেড জিমেল ক্রিয়েটর, এখানে আসবো। এই পদ্ধতিগুলো আমি কেটে দিব যাতে অন্যরা কেউ যেন দেখতে না পারে, এডিট করে দিয়ে দিব। ওকে, জাস্ট ক্লিক করলাম। দেখেন এখানে হাজার হাজার মেল তৈরি হয়ে গেছে। জাস্ট কপি করব, কপি করে আমরা
যে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে চলে আসব। এখানে আমি মেলটা দিয়ে দিব এবং একটা পাসওয়ার্ড চাবে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট রেডি, জাস্ট সেভ করে ফেলবো। এবার যদি আমরা রিলোড করি, দেখেন আমাদের মেলটা, দেখেন যে মেলটা আমরা এখান থেকে কপি করলাম সেটাতে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। একদম সহজ না অ্যাকাউন্ট করা? হ্যালো? জি তো আপনার অ্যাকাউন্টগুলো এইভাবে করে নেবেন। দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখেন ভিডিও ট্যাগ হচ্ছে এইগুলা, তারপরে হচ্ছে চ্যানেল ট্যাগ হচ্ছে এগুলা, এখানে কিন্তু এ টু জেড দেওয়া আছে। এবং আরও যদি দেখেন তার অ্যানালাইটিসগুলো দেখতে পারবেন, কত ভিডিও ছাড়ছে, কত বছর আগে ইউটিউব চ্যানেল করছে, এ টু জেড সব কিছু ডিটেলস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। ওকে, যেহেতু আমাদের ভিডিওর এক্সট্রাকশন মানে ভিডিআইকিউ এক্সট্রাকশন অ্যাড করা হয়ে গেছে, সেজন্য আমরা সরাসরি যে কাজটা করব, আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড করা দেখব। তো আপলোড কিভাবে করবেন? তো আমরা এখান থেকে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। ক্লিক করি, এখান থেকে জাস্ট আপলোড করে দিব। আমার এই হচ্ছে এই ভিডিওটা, ধরেন এটা হচ্ছে লং ভিডিও, তো জাস্ট এটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এরকম আসবে, হ্যাঁ, ফার্স্ট টাইম এরকম আসবে। তো আমার এখানে টাইটেল আছে, শুধু ক্লায়েন্টেরা এতটুকু দিতে পারে, ছোট্ট একটা টাইটেল দিতে পারে। দেখেন এখানে লেখা আছে রিল্যাক্সিং, আর কোনো কিছু নাই। ঠিক আছে, এরকম ছোট ছোট টাইটেল দিতে পারে। তো এখানে অনেক কিছু দেখেন এখন অ্যাড হয়ে গেছে, আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো জানবো। তো কিভাবে? তো এখানে দেখেন রিল্যাক্সিং লেখা আছে, হ্যাঁ, আমরা এটা কপি করতে পারি অথবা আমরা এখানে লিখতেও পারি। আমরা চলে যাব কোথায়? ডিপসেক। আমরা ডিপসেক অথবা চ্যাট জিপিটি, যেখানে খুশি আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা ডিপসেকে চলে আসলাম, এখানে এসে লিখব আমার ভিডিও টাইটেল। ওকে, এটার উপর নির্ভর করে ইউটিউব টাইটেল, সরি, এটার উপর নির্ভর করে ইউটিউবের ভিডিও টাইটেল তৈরি করুন এবং ডেসক্রিপশন তৈরি করুন। হ্যাশট্যাগ, একটু দুঃখিত, আবার লিখি আমি, এখানে আসে না এখনো। ওকে, এটার উপর নির্ভর করে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ট্যাগ হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড লিখুন। ওকে, এটার উপর নির্ভর করে ইউটিউব ভিডিওর জন্য টাইটেল একটা কমা দিব, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, ওকে, হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড লিখুন। ওকে, এই কথাটা আমি লিখে দিলাম। এবার এখানে একটা আমরা ইয়া দিয়ে দিলাম এবং আমাদের এইটাই ছিল আমাদের টাইটেল, তাই না? হ্যালো? জি ভাই। জি ওকে, জাস্ট আমরা এটা কপি করলাম। সিস্টেমটা জাস্ট আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা কপি করার পরে এটাকে সমস্ত কিছু কপি করলাম, কপি করে ডিপসেকে চলে আসলাম। এখানে এসে আমরা জাস্ট এটাকে এখানে ইন্টার করে দিয়ে দিব। আমাদের আর কষ্ট করে কোনো কিছু লিখতে হবে না, এটার জন্য ফুল তারা আমাদের টাইটেল, ডেসক্রিপশন, এ টু জেড সব কিছু লিখে দিবে। ওকে, এখানে বাংলা আসতেছে, হ্যাঁ, এটা একটু সমস্যাজনক। এটা আহামরি কোনো সমস্যা না, জাস্ট এটাকে স্টপ করে দিবেন। এখানে লিখবেন হচ্ছে ইংলিশ, ইংলিশ রাইট। ওকে, এই কথাটা লিখে দিবেন, ইংলিশ কথাটা লিখে দিলাম। তো এবার দেখবেন এটা সমস্ত কিছু তারা ইংলিশে লেখা শুরু করবে। এটা আমাদেরকে চ্যাট জিপিটি হেল্প করবে আমাদের ইউটিউবের কাজের জন্য, হ্যাঁ। তো এবার দেখেন আনলিমিটেড রিল্যাক্সেশন, ডিপ ক্লেম উইথ স্মুথিং মিউজিক, ন্যাচারাল সাউন্ড, এগুলো কিন্তু একটু যেটা এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে কপি করলাম, এটা খুব সুন্দর একটা টাইটেল লেখছে, হ্যাঁ। তো আমরা এখানে এরকম কিছু একটা আছে, জাস্ট একটু বেশি হয়ে গেছে, আমরা চাইলে এখানে কিছুটা কেটে দিতে পারি। আনলিমিটেড রিল্যাক্স, আমরা আনলিমিটেড না দিয়া শুধু এইটুকু আমরা ডিলিট করে দিতে পারি, এইটুকু দিতে পারি, ডিপ ক্লেম উইথ স্মুথিং মিউজিক, ন্যাচারাল সাউন্ড। তো ওকে, এটা আমরা এখানে অ্যাড করে দিলাম। করে দিয়ে আমরা এবার এটাকে আমরা জাস্ট এই জায়গাটাতে দিয়ে দিব, হ্যাঁ। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে
এটাকে কপি করে আমরা এই জায়গাটাতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তো এবার দেখেন এখানে সুন্দর করে আমাদের একটা ডেসক্রিপশনও লিখে দিছে তারা। আমরা এটাকে কপি করব, কপি করে এই যতটুকু আছে সবটুকু কপি করব, কপি করে আমরা এই জায়গাটাতে দিয়ে দিব। দেখেন সব কিছু এখানে হয়ে গেছে। তো এখানে এ টু জেড সব কিছু তারা লিখে দিছে। এবার আমাদের এখানে হ্যাশট্যাগ কেন বসানোর দরকার পড়লো? আমরা শুধু যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি এরকম না, অনেকেই আছে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে। হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে আরও ডিটেলসে আসে সব কিছু, সেই জন্য হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন হয়। হ্যাশট্যাগ কতগুলো ব্যবহার করবো? 20 থেকে 25টা আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, এখানে কম আছে সমস্যা নেই, 8 কয়টা হলেও চলবে। তো এখানে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমাদের জন্য এসি স্কোরটাকে ইমপ্রুভ করে। এখানে দেখেন 50-এর ভিতর আমাদের কিন্তু এখনো কোনো এসি স্কোর হয় নাই, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। তো আমরা যখন এসিওর ওই জায়গাটাতে চলে যাব, এসিওর কিওয়ার্ডগুলো বসানো শুরু করব, তখন এটা আপনি আপনি 50 হয়ে যাবে, দেখতে পারবেন। ওকে, এবার আসেন থাম্বনেল। তো আপনি যদি ডিপসেককে বলেন যে তুমি আমার জন্য থাম্বনেলও রেডি করে দাও, আমি চাই এটার উপর নির্ভর করে ইউটিউব ভিডিওর থাম্বনেল লেখো, থাম্বনেলের প্রম্পট লেখো। ওকে, থাম্বনেল লেখো দরকার নাই, জাস্ট আমরা থাম্বনেল ফন্ট আইছে, আমরা এখানে প্রম্পটটা লিখে দিব। হ্যাঁ, প্রম্পট, প্রম্পট লেখো। তো এটাকে জাস্ট কপি করে যদি আমরা এই জায়গাটাতে দেই, তাহলে তারা আমাদের জন্য আশা করি যে একটা ইমেজ জেনারেট করে দিবে, বা একটা ডিটেলস একটা থাম্বনেল ডিজাইন করে দেওয়ার কথা। যদি না দেয় কোনো সমস্যা নেই, এখানে তো আমাদের থাম্বনেল থাকবে ভিডিওতে, সেগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে লিখে দিতেছে এইগুলা জিনিস অ্যাড করতে হবে, হ্যান ত্যান। যদি এরকম আসে তাহলে তো সমস্যা। তো আপনি যে ইমেজটা এখানে বসাবেন সেই ইমেজটা এখানে দিয়ে দিতে পারেন। এবং যদি আপনারা এখান থেকে কপি করেন, জিনিসটাকে কপি করে আপনারা যদি বিডিআই কিউ এখানে চলে আসেন, এখানে কিন্তু থাম্বনেল জেনারেট করার অপশন আছে। হ্যাঁ, তো আমরা একটু দাঁড়ান ভাই এখানে। যদি তো ভাই ডিসক্রিপ্টিভ তো ভাই তৈরি করে দেয় না। জি জি, এটা তো ভাই চ্যাট জিপিটি না যে তৈরি করে দেবে, এটা ডিসক্রিপ্টিভ তো ভাই ছবি তৈরি করে দেয় না। হ্যাঁ, এখানে প্রম্পট তৈরি করে দিবে। হ্যাঁ, প্রম্পট করে দিব, আচ্ছা ওটাকে আচ্ছা। জাস্ট আমাদের কপি করে এই জায়গাটাতে দিতে হবে, এটাই আর কিছু না। তো আমরা আবার বিডিআই কিউতে চলে আসলাম, দেখি এবার তারা কি করে আমাদের জন্য, একটু দেখি। ওকে, ওকে, জাস্ট আমরা এই জায়গাটাতে আমাদের টাইটেলটাকে দিয়ে দিব, দেখি কিছু ইমেজ তারা জেনারেট করতে পারে কিনা। একটু লোড নিচ্ছে, আমরা এখানে অপেক্ষা করবো। হ্যাঁ, যেহেতু থাম্বনেলের ব্যাপার স্যাপার। এখানে আসতে থাকুক, ততক্ষণে আমরা আহ, অন্য কাজগুলো করে ফেলি। তো আমরা একটু নিচের দিকে আসবো, এখানে তিনটা অপশন দেখতেছেন, তিনটা অপশন। এটা হচ্ছে আমরা আপলোড, সরাসরি এখান থেকে আপলোড করব। আমরা চাইলে অটো জেনারেট করতে পারবো, আমাদের ভিডিও থেকে অটো জেনারেট হবে। আর এটা হচ্ছে টেস্ট, মানে হচ্ছে আপনার থাম্বনেল আপনি 2-3টা অ্যাড করবেন, যেটা ভালো লাগবে সেটা আপনি এখানে বসবে। মানে আপনার এরকম মনে হতে পারে না আমার এই থাম্বনেলটা ভালো বা এই থাম্বনেলটা ভালো না, তো আমি দুইটাই দেখি কোনটাতে ভালো আমাদের ক্লিক পড়ে বা ভিউ আসে, সেটা আপনি রাখলেন। 7 দিন 21 দিন টেস্ট করবে, টেস্ট করার পরে 21 দিন পরে আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে অবস্থা। তো এটা হয়ে গেল। তো এবার আসেন নিচের দিকে প্লে লিস্ট, আপনি চাইলে এই ভিডিওটা প্লে লিস্টের আন্ডারে দিতে পারবেন। এখানে আমার একটা প্লে লিস্ট অ্যাড করা আছে, তো আমার লাগতেছে না আপাতত। এখানে লেখা থাকবে এটা কি অডিয়েন্স কারা হবে, এটা অবশ্যই বাচ্চাদের জন্য না। তো আমরা নো ফর, নো, ইটস নট, ওকে, ইটস নট ম্যাড ফর কিডস, আমরা এই অপশনটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এখানে আমরা যদি এটা এআই রিলেটেড হয় তাহলে আমরা ইয়েস দিয়ে দিব, যদি এআই রিলেটেড না হয় তাহলে আপাতত যেরকম আছে এরকমই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যাপশন থাকবে কিনা এগুলো টু জেড যেরকম আছে এরকমই রাখবেন, শুধু এই জায়গাটাতে চলে আসবেন। তো আপনি এসিএগুলো এক ক্লিকের মাধ্যমে করতে পারবেন। অথবা যদি মনে করেন যে না আমার এত সময় নাই, তো আমি জাস্ট একটা করে রিসার্চ করে করে লিখবো, সেটা করতে পারবেন। ধরেন আপনার প্রথমে কাজ হচ্ছে আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটাকে এই জায়গাটাতে যতটা সম্ভব অ্যাড করা।
ঠিক আছে, আমি এখানে দিলাম, দেওয়ার পর জাস্ট এখান থেকে এটা দিয়ে দিই, তো দেখতে পারবেন এটা এখানে আছে। তো এরকম ভাবে অ্যাড করতে পারবেন। আপনি প্রথম আপনার টাইটেলটাকে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে এসইওর প্রথম সিস্টেম, এভাবে কাজ করা। কে কিভাবে কাজ করে ওটা হচ্ছে পরের বিষয়। আপনার প্রথম হচ্ছে তাদের অ্যালগোরিদমটা এভাবে বলছে যে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে, এইভাবে আপনাকে সাজাইতে হবে, তো আপনি এইভাবে দিয়ে দিবেন। এখানে দেখেন সাজেস্টে যেগুলো দেখাচ্ছে এগুলো দিয়ে দিবেন। তারপর ধরেন আপনার মনে হইলো ডিপ ক্লিম যে অপশনটা আছে এটা অ্যাড করবেন, ন্যাচারাল সাউন্ড অ্যাড করবেন, এরকম। এই যে আপনার যে টাইটেলটা আছে, হ্যাঁ, এটা আপনি যদি কেটে কেটে এইভাবে দেন সেটাও আপনি দিতে পারবেন। এই যে একটা আইলো, জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। জাস্ট এখানে যেগুলো আসবে সাজেস্টে আমরা এগুলো নিতে পারি, হ্যাঁ, এভাবে নিতে পারি। আবার ধরেন ক্লিক করলাম, এখানে দেখেন রিল্যাক্সিং আছে, আমি যখন রিল্যাক্সিংটা অ্যাড করব এভাবে দেখেন রিল্যাক্সিং চলে আসবে। এবার আসেন আরও মাধ্যম আছে ট্যাগ অ্যাড করার। তো এখানে দেখেন আমাদের জন্য কিন্তু তারা ট্যাগ লিখে দিছে, এই যে দেখেন ট্যাগগুলো লিখে দিছে রিল্যাক্সিং মিউজিক। আমরা চাইলে এগুলো আমরা এখানে ইনক্লুড করে নিতে পারি, দেখেন বসায় দিতে পারি। তো এইভাবে আপনি চাইলে এগুলো বসাইতে পারেন। তো এখানে তারা দিয়ে দিছে, এগুলো আপনি চাইলে বসায় নিতে পারেন। আরেকটা আছে ইউটিউব ট্যাগ ম্যানেজার, ইউটিউব ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, ইউটিউব ট্যাগ ম্যানেজার, এখানে চলে যাবেন। যার পর জাস্ট আপনার টাইটেলটাকে, আপনার যে টাইটেলটা আপনি দিছিলেন সেই টাইটেলটাকে কপি করবেন, কপি করে এই জায়গাটাতে দিয়ে দিবেন। ওকে, এখানে এসে জাস্ট একটা ক্লিক করবেন, সবগুলো কপি হয়ে যাবে। আপনি জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, তো এইভাবে দিলে এসি হবে। দেখেন আমাদের এসি স্কোর কিন্তু 50-এর ভিতরে 50, কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক ঝামেলা হবে আপনার। ধরেন ধরেন আপনার একটা বাংলা কন্টেন্ট আছে, তাহলে আপনি একটু লং টেল কিওয়ার্ড ব্যবহার করবেন, কিওয়ার্ডগুলো যেন বড় হয়। ধরেন লিখতে পারেন হচ্ছে রিল্যাক্সিং মিউজিক ভিডিও ইন বাংলা, রিল্যাক্সিং মিউজিক ভিডিও ইন ইংলিশ, রিল্যাক্সিং মিউজিক ভিডিও 2025, 26, 27, এরকম যখন বড় বড় কিওয়ার্ড ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আহ, একটা র্যাঙ্ক পাবেন। এবং ওই কিওয়ার্ড দিয়ে যখন মানুষ সার্চ করবে, ধরেন মাসে 5 জন সার্চ করলো, আপনি কিন্তু এক্সট্রা ওই 5 জনের কাছে আপনার ভিডিওটা দেখালেন, আপনার অডিয়েন্স বাড়লো, ভিডিওর ইমপ্রেশন বাড়লো, ক্লিক বাড়লো, ভিউ বাড়লো। এভাবে কিন্তু এসইগুলো করা হয়। এটা হচ্ছে লং টেল, শর্ট টেল, যে কিওয়ার্ডগুলো আছে সবগুলোই আপনাকে এখানে ব্যবহার করতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি খুব ভালো এসই স্কোর পাবেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? জি না ভাই। না, ক্লিয়ার। ওকে, এখানে দেখেন এই যে দেখেন ক্লেম ইওর মাইন্ড, একটা থাম্বনেল তারা বানিয়ে দিচ্ছে। আমি এখানে জাস্ট এটা অ্যাড করে দিব। আমি জাস্ট এখান থেকে থাম্বনেলটা এখানে দিয়ে দিতে পারি। মোটামুটি যেটা বানাইছে আমার কাছে অনেক ভালো লাগছে, হ্যাঁ, দেখেন সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা থাম্বনেল বানায় ফেলছে। তো এবার ধরেন এটা যেহেতু আমাদের টোটাল কমপ্লিট, এভাবে আপনি ট্যাগগুলো বসাবেন। তো আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এখানে মূল কথা হচ্ছে আপনি কতটা ভালোভাবে এসিও করবেন, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে যে আপনি আসলে র্যাঙ্ক করাতে চান কিনা। আপনি যদি মনে করেন যে আমি না শুধু এসি স্কোরটাকে বাড়ায় দিয়া আমি ক্লায়েন্টকে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। আপনার এসি স্কোর 50, কিন্তু সেক্ষেত্রে ক্লায়েন্ট খুব একটা লাভবান হবে না। তো আপনি লং টেলও কিওয়ার্ড ব্যবহার করবেন, শর্ট কিওয়ার্ডও ব্যবহার করবেন, যাতে আপনার দুইটা দিয়ে ভিউ আসে। তো আমাদের এই যে এখানে যে একটা কিওয়ার্ড ব্যবহার করছি বা ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগটা কিন্তু আমাদের অনেক বড়, এবং এটা কিন্তু এখনই দেখাচ্ছে আমাদের কত আছে, 5 নাম্বার পজিশনে আছে এটা বলতেছে। তো 1 নাম্বার 2 নাম্বার এরকম পজিশন দেখাবে। যেমন আমি দেখেন আমার এইখানে অ্যাড করছি, আপনার প্রতিযোগিতার উপর নির্ভর করবে যে আসলে আপনার এসিওটা কত ভালো করবেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিং, ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স, এটা হচ্ছে দেখেন আমি কিন্তু এইটুক দিলেও হয়তো, কিন্তু আমি যখন ফুল কোর্স দিব তখন দেখেন আমাদের প্রতিযোগী দেখেন এখানে আছে, কিন্তু আমারটাও কিন্তু এখানে শো করছে। এতদিন আমারটা ফার্স্টে ছিল, এখন আবার ডাউন হয়েছে। তো আবার যদি আমি শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং লিখি, তো দেখি এবার কত নাম্বার আসে। এবার দেখা যাচ্ছে যে এলাকায় খুঁজে পাওয়া যাইতেছে না। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম মার্কেটিং বাংলা, শুধু বাংলা লিখে দিই, যেহেতু এটা বাংলা কন্টেন্ট, তো আবার ইংলিশ কন্টেন্ট দরকার নাই, দেখেন প্রথমেই চলে আসতেছে এটা। তো এইভাবে আপনার বিভিন্ন দিতে হবে। ধরেন এখানে আপনি ধরেন 25 দিলেন, 2025 দিলেন, তো আপনি 25-এ সার্চ করে দেখেন পান কিনা। আমার যদি 25-এ ট্যাগ থাকে তাহলে আমারটা অবশ্যই এখানে আসবে। যদি 25-এ না থাকে, যদি আমি এখানে 24 দেই, যেহেতু এটা 24 সালের ভিডিও ছিল, দেখি কততে আসে।
দেখেন এখানে চলে আসছে। তার মানে কি আপনার ট্যাগটার উপর নির্ভর করবে, অবশ্যই শালগুলো ব্যবহার করবেন, নতুন চ্যানেলগুলোতে শাল ব্যবহার করবেন, এতে আপনার কাজ হবে। এবার এটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিওর জন্য বা এই রিল্যাক্সিং মিউজিক ভিডিওর জন্য না, ঠিক আছে? রিল্যাক্সিং মিউজিক ভিডিও না, আপনি বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও বানাবেন, সেই ক্ষেত্রে আপনি শাল ইউজ করতে পারবেন। ওকে, যাই হোক, অনেক কথা বলতেছি। তো এবার আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি আপনার এটা হচ্ছে মিউজিক ক্যাটাগরিতে আমি দিয়ে দিচ্ছি আপাতত। আপনি চাইলে আরও অনেক ক্যাটাগরি আছে, সেগুলোতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আরও আছে কপিরাইট, আপনি অ্যালাউ করবেন কিনা। হ্যাঁ, যেরকম আছে এরকমই থাক। তো আমি করবো কি, নেক্সট করবো, যেহেতু আমাদের এই জায়গাটাতে আর আপাতত কোনো প্রবলেম নাই এবং এসি স্কোর 50-এর ভিতরে 50। ক্লিয়ার? হ্যালো? ভাই জি লং ভাই। টাইম কিওয়ার্ড তো দেখেন কিভাবে বানাইবো। ধরেন এখানে লং টেল কিওয়ার্ড হতে পারে কেমন, ধরেন আমার এখানে অ্যাড করব হচ্ছে রিল্যাক্সিং মিউজিক, হ্যাঁ, এক্সাম্পল, অথবা ডিপ ক্লিম মিউজিক। তো আমি যদি এবার এটা লিখে সার্চ করি, তো দেখেন এখানে আছে কিনা ডিপ ক্লিম মিউজিক, কুইট মিউজিক ফর স্লিপিং মানে ঘুমানোর জন্য, এটা একটা আছে, এই একটা আছে। দেখছেন, এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড। আপনি এখানে সার্চ করলে বড় বড় যে কিওয়ার্ডগুলো দেখবেন, এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, বুঝছেন? কিওয়ার্ড গুলো ইউটিউব থেকে নিব, কারেক্ট? হ্যাঁ, কিওয়ার্ড গুলো ইউটিউব থেকে সার্চ করে নিব। সার্চ করে নিতে পারবেন, নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার মাইন্ডের বানাবো উপরে কেমনে খেলতে করে? হবে। এই ডিপ মানে বলতে যে ইচ্ছা মেডিটেশন মতো। মিউজিক, এই যে ডিপ ক্লেম মেডিটেশন মিউজিক, এগুলো কিন্তু বড়, একটার ভিতর দুইটা। ডিপ ক্লেম স্লিপ মিউজিক, ঠিক আছে, এগুলো আছে। এই যে একটা আছে দেখেন, এগুলোতে মানুষ সার্চ করে, এগুলোতে মানুষ সার্চ করে। তো এই হচ্ছে বিষয়। তো দেখেন ভিউর অবস্থা, হাই ভিউ কত, সাবস্ক্রাইবার কত এখানে এই কিওয়ার্ডের আন্ডারে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যখন এইভাবে টোটাল কমপ্লিট করে ফেলবো, আমাদের এই পেজে কি কারো সমস্যা আছে? হ্যালো? বা ভাই, না থাকারই কথা। তো ওকে, আমরা তাহলে নেক্সট করব। নেক্সট করার পরে আসেন, এখানে আসেন ভিডিও এলিমেন্টস। এখানে হচ্ছে আমরা অ্যাড টু কার্ট, যেমন আমরা যে কিছুক্ষণ আগে ফাইবারগুলো দেখলাম, সেখানে কিন্তু লেখা ছিল অ্যাড টু কার্ট অ্যাড করবে, তাই না? এখানে দেখেন লেখা আছে কার্ড সিন এন্ড স্ক্রিন, এগুলো অ্যাড করবে। আমরা এখানে দেখেন প্রথম রিকোয়ারমেন্টটা কিন্তু টোটাল কমপ্লিট করলাম, ভিডিও এসইও করলাম, কিওয়ার্ড রিসার্চ করলাম, প্রপার টাইটেল দিলাম, এখানে ডেসক্রিপশন দেয় নাই, আমরা ডেসক্রিপশনও দিছি, ট্যাগও দিছি, হ্যাশট্যাগও দিছি। এবার শুধু আমাদের বাদ আছে অ্যাড স্ক্রিন অ্যান্ড কার্ড স্ক্রিন। তো আমরা এটা কিভাবে করব? এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এর ভিডিওতে আপনি একটা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। ধরেন অটো, মানে একটা আপনার ভিডিওটা শেষ হওয়ার পরে আপনার আরেকটা ভিডিও অটো চালু হবে, ঠিক আছে, এটা বলে কার্ড স্ক্রিন। তো আমরা এখানে অ্যাড করে দিলাম একটা, তো এটা অ্যাড হয়ে গেল। তো আসেন অ্যাড অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিনটা হচ্ছে আপনার ভিডিও লাস্টে আপনার অনেকগুলো ভিডিও শো হবে। আমরা অনেক ভিডিওতে দেখি যে একটা ভিডিও শেষ হওয়ার পর আমরা যদি এটা দেখি, দেখি এখানে কার্ড স্ক্রিন অ্যাড করছে কিনা, এখানে নাই। তো এরকম অনেক দেখবেন যে ছোট ছোট গড় আকারে অনেক ভিডিও, দুইটা চারটা ভিডিও থাকে এখানে, যে ওটা পছন্দ হলে আরেকটা নেওয়া যায়। তো আমাদের চ্যানেলে আছে এরকম। যদি আমরা খুঁজি আশা করি পাবো। উম, ধরেন এটাতে যাই, কয় মিনিট আছে, 17-18। এই দেখেন এখানে একটা একটা দেখাচ্ছে না ফটো, আর একটা ভিডিও চলে আসতেছে, এইগুলোরে বলা হয়। তো এরকম আরো অনেকগুলোতে দেখতে পারেন 4টা 5টা আছে এরকম। তো এইগুলোরে এখান থেকে অ্যাড করতে হয় কিভাবে? ধরেন এই এলিমেন্টের উপর ক্লিক করেন, ভিডিও, ধরেন একটা ভিডিও এই জায়গাটাতে দিয়ে দিলেন। হুম, এবার চুজ করলেন, ধরেন এটা, তাহলে এটা অ্যাড হয়ে গেল। আরেকটা চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এইভাবে যতগুলো চান অ্যাড করে নিতে পারেন। প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, যদি প্লে লিস্ট থাকে এখানে অ্যাড করতে পারবেন। ওই ভিডিও শেষ হওয়ার পরে মানুষকে দেখাবে এখানে তোমার পছন্দের ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো, দিয়ে যা সেভ করে দিতে হবে। দেওয়ার পর এটা যেহেতু কাজ শেষ, আমাদের কি করতে হবে, নেক্সট করতে হবে। এখানে বলতেছে কপিরাইট আছে কিনা, দেখেন এখানে বলতেছে চেকে ধরা পড়ছে কপিরাইট প্রোটেক্ট ওনার অ্যালাউ, ওকে।
এখানে যদি আমরা দেখি কি সমস্যা, রিটার্ন এখানে বলতেছে একটা মিউজিকের সমস্যা হয়েছে, মিউজিক আমাদের কপিরাইট হয়েছে, ক্লায়েন্টের মিউজিকের সমস্যা। তাহলে টেক অ্যাকশন, আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি মিউজিক, হ্যাঁ, রিপ্লেস করে নিতে পারি, এখান থেকে রিপ্লেস সং করে নিতে পারি। ধরেন যেহেতু মিউজিক আসছে এখানে আমরা ইওর লাইব্রেরি, আমার লাইব্রেরি থেকে আমি চাইলে আরেকটা মিউজিক এখান থেকে যুক্ত করে নিতে পারি। ধরেন এটাই আমি নিয়ে নিলাম, এখানে আরেকটা আছে, ধরেন এটা আরেকটা অ্যাড করে নিলাম। তো দুইটা এখান থেকে টান দিয়ে ধরে এক জায়গায় করে দিব, এভাবে আমি অ্যাড করব। হ্যাঁ, যেহেতু আমার ভিডিও আরো বড়, আপনি চাইলে একটাই বারে বারে বসাইতে পারেন। তো এইভাবে বসায়া, এটা একটু বড় হয়ে গেছে, জাস্ট একটু ছোট করে দিলাম। দিয়ে জাস্ট সেভ করে দিলেন, মিউজিক অ্যাড করে। এগুলোতে কপিরাইট, ওইভাবে আপনি ওইখান থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসার পর যেহেতু আমাদের আর কোনো সমস্যা নাই, তো এবার জাস্ট আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাদের কিছু অপশন আছে। এখানে অপশন কি, প্রাইভেট, ভিডিওটাকে আমরা প্রাইভেট করে রাখতে পারবো। এই ভিডিওটা আমি যাদেরকে ইমেলের ভিতরে অ্যাক্সেস দিব তারাই শুধু দেখতে পারবে, তাছাড়া কেউ দেখতে পারবে না। আনলিস্ট, এটা হচ্ছে এই ভিডিওটা আমি আমাদের সাবস্ক্রাইবাররা দেখতে পারবে না, আমি লিস্ট আনলিস্ট করে রাখবো, আমাদের লিস্টে থাকবে না, কিন্তু আমি যাদেরকে লিঙ্ক দেবো শুধুমাত্র তারাই দেখতে পারবে। পাবলিশ, এটা হচ্ছে সবার জন্য, সর্বসাধারণের জন্য, যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে, আমাদের সাবস্ক্রাইব ছাড়া সবাই দেখতে পারবে। তো এখানে আমরা চাইলে আবার কি, আমরা এটা প্রিমিয়াম করে ছাড়তে পারবো। ঠিক আছে, আবার এখানে দেখেন আরেকটা অপশন আছে শিডিউল। শিডিউলটা হচ্ছে আপনি ধরেন আজকে 20 তারিখ, 25 তারিখে এক জায়গায় ঘুরতে যাবেন, তো আজকে ভিডিওটা শিডিউল করে রেখে দিলেন, 25 তারিখে একটা নির্দিষ্ট টাইমে আপনি ভিডিওটা পোস্ট হবে। কিভাবে অ্যাড করে, ধরেন এখান থেকে 20 তারিখ আছে, 25 তারিখে আমি অ্যাড করলাম কয়টার দিকে, ধরেন 12টা, রাত 12টার দিকে দরকার নাই। তো আমার দরকার হচ্ছে সকাল 10টার দিকে অটোমেটিক যেন ছাড়ে, তাহলে সকাল 10টা AM আমি দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক সকাল 10টায় আমার টাইম জোনের মতো এটা অটোমেটিক পাবলিশ হবে। এবং এটাকে আমরা চাইলে প্রিমিয়াম করে রেখে দিতে পারি। হ্যাঁ, তো এটা লাইভের মতো চলবে। হ্যাঁ, এটা দরকার নাই, দিয়ে জাস্ট আমরা এখান থেকে শিডিউল করে দিব, তাহলে হয়ে গেল কাজ। এইভাবে আমরা চাইলে পোস্ট করতে পারি। আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না, ভিডিও পাবলিশ নিয়ে। কার কি কোনো প্রবলেম হবে? এইভাবে এসিও করা, সিম্পল পদ্ধতি দেখাই দিলাম। না ভাই, ভাই আমাকে প্রশ্ন, হুম হুম একটা চেকিং ওয়ান ফন্ট দেখলো কোনে হুম হুম বুঝি নাই। রেস্ট্রিকশনের মধ্যে একটা চেকিং ওয়ান ফন্ট দিল, ওটা কি জিনিস? ওইগুলা এখনো ঠিক করে নাই, ওইটা তো এখনো মনে হয় অ্যাড হয় নাই। হ্যাঁ, 9 মিনিট লেফট। ও আচ্ছা ওখানে তো অলরেডি রিভিউতে পাঠিয়ে দিছি না। আর এটা তো আমি অ্যাড করবো না, এটা জাস্ট দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। হুম, আচ্ছা, ক্লিয়ার। এটা চেক আসলে কিছু যায় আসে না। এবার আপনাদের কিছু প্রশ্ন করার কথা ছিল, তো আপনারা করেন নাই। ক্লাসে কি থাম্বনেল এসইও ক্লাসে কি মনোযোগী কেউ আছেন নাকি নাই বলেন। রাজু ভাই আমাকে প্রশ্ন, প্রশ্ন, আঙ্কেল আমরা তো দেখতেছি। কি প্রশ্ন বলেন। ভাই এই যে অ্যাকশনেবল যে ভিডিও score টা, এসইও এটা তো 50, কিন্তু মানে পারফরমেন্স সবকিছু মিলে যে মানে অনেকেই 100-তে 100 তুলে, এটা কি, এটা